আসসালামু আলাইকুম। প্রমোশনাল ইমেজ অথবা অনেকেই বলে থাকেন ডিসকাউন্ট ইমেজ। আপনাদের যে কোনো ব্যবসায়িক প্রমোশনের ক্ষেত্রে আপনারা যখন কোনো একটি প্রোডাক্টের উপরে বা নির্দিষ্ট কিছু প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দিতে চান বা সেল অফ দিতে চান, তখন দেখা যাচ্ছে আপনাদের সেই বিজ্ঞাপনটির জন্য আপনাদের খুব সুন্দর একটি ইমেজ তৈরি করতে হয়। কিন্তু আপনারা যারা খুব ভালো ইমেজ তৈরি করতে পারেন না, বা যারা এরকম রয়েছেন অল্প অল্প ফটোশপের কাজ পারেন বা অল্প অল্প এডিটিংয়ের কাজ পারেন, তারা কিন্তু চাইলে খুব সহজেই আজকে এই ভিডিওটির মাধ্যমে আমার টিউটোরিয়ালটি দেখে আপনারা সেই ডিসকাউন্ট ইমেজ বা প্রমোশনাল যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া আপনারা ফটোশপের মাধ্যমে প্রমোশনাল ইমেজ তৈরি করতে পারবেন। আপনারা যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, যেন এই ধরনের দারুণ দারুণ ভিডিও ভবিষ্যতে আপনারা মিস না করেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা সেই কাজটি করব। সেই কাজটি করার জন্য প্রথমে আমরা আমাদের ফটোশপটি ওপেন করছি। আমাদের ফটোশপটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা যে ইমেজটি তৈরি করতে চাই সেই ইমেজটির একটি সাইজ প্রথমে আমরা নিয়ে নিব। আমি এখান থেকে নতুন একটি ইমেজ তৈরি করার জন্য একটা সাইজ নিয়ে নিচ্ছি। ধরে নিন আমি ইমেজটা নিব হচ্ছে 1920x1080 এই পিক্সেলে। আমি এখানে সাইজটি বসিয়ে দিলাম। রেজুলেশন আমি এখান থেকে রাখবো 300। এখন ইন্টার চাপ দিলেই আপনার একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে যাবে, বা একটি ব্ল্যাঙ্ক আর্টবোর্ড আপনাদের এখানে ওপেন হয়ে যাবে। এখন আমি আমার এই প্রমোশনাল ইমেজটি যেটি তৈরি করতে চাচ্ছি সেটির ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি ইউজ করতে যাচ্ছি কালো একটি রং। তাই আমি এখন এখান থেকে কালো কালারটি সিলেক্ট করে নিচ্ছি, করে আমি এই অংশটুকু কালো বানিয়ে নিচ্ছি। এখন নেওয়ার পরে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে আমরা যখন কোনো একটি প্রমোশনাল ইমেজ তৈরি করতে যাব, তখন আমি সেখানে আমার ইমেজের মধ্যে আমি আমার পণ্যের কত % ডিসকাউন্ট এখানে দিচ্ছি। যদি সেই ধরনের সেলস অফ কোনো প্রমোশনাল ইমেজ আমি তৈরি করি, তাহলে কিন্তু আমার ডিসকাউন্টের বর্ণনাটা এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। পাশাপাশি যে কোনো ধরনের কথা বা যে কোনো ধরনের স্পেসিফিক কোনো কিছু যদি আমরা মেনশন করতে চাই, সেটাও কিন্তু আমরা এখানে করে দিব। আমি আমার প্রমোশনাল ইমেজটি তৈরি করার জন্য এই দুটি ইমেজ নিয়েছি, যে দুটি ইমেজের মাধ্যমে আমি আমার প্রমোশনাল ইমেজটি তৈরি করব। সেটি করার জন্য এই ইমেজটি আমি নিয়েছি। এখন এই ইমেজটি যদি আমি এইখান থেকে নিয়ে এসে আমার এই আর্টবোর্ডের মধ্যে বসাই, এবং বসাই এখান থেকে যদি আমি সাইজটা একটু ছোট করে নেই, নেয়ার পরে আমি এইটা ধরে নিন আমি এইটা একটু ছোট করে নিচ্ছি, নেয়ার পরে এটা একটু ছোট করে নিই। নেয়ার পরে আমি এখন এই ইমেজটি থেকেই, এই ইমেজের মধ্যেই যে ব্যাগের ইমেজটি দেখতে পাচ্ছেন, এই ইমেজের ভেতরেই আমি আমার যে সেল লেখাটি, সেই সেল লেখাটি এখান থেকে অ্যাড করব। এখন সেটি করার জন্য আমি ইমেজ আরও 3টা কপি করে নিচ্ছি। কন্ট্রোল জে প্রেস করে আপনারা এই ইমেজ 3টা এখান থেকে কপি করে নেবেন। এখন দেওয়ার পরে আমি এই ইমেজটাকে সেকেন্ড যে লেয়ারটি রয়েছে, এই সেকেন্ড লেয়ারটি আমি এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে এখান থেকে একটু ফ্লিপ করে দিচ্ছি, যেন 3 রকম দেখা যায়। এবং এটাও এখান থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের ডান বাটনে ক্লিক করে এটাও একটু ফ্লিপ করে দেবেন, বা চাইলে আপনারা এখান থেকে একটু ছোট বড় করে নিতে পারেন। এখন আমি যদি এই ব্যাগের উপরে আমি যদি সেল অফ লেখাটি লিখতে যাই, সেক্ষেত্রে আমার নতুন একটি লেয়ার লাগবে। এই লেয়ারটি এখান থেকে আমরা অ্যাড করে নিব। নেওয়ার পরে আমরা যদি এই লেয়ার 1-এ টেক্সট অ্যাড করে এইখানে যদি আমরা শুধুমাত্র লিখি এস, লেখার পরে আমরা এই এসটি একটু বড় করে দিব। দেওয়ার পরে আমরা আরেকটি লেয়ার এখান থেকে নতুন লেয়ার নিব। নেওয়ার পরে এখান থেকে টেক্সট সিলেক্ট করে এখান থেকে এ সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এই লেয়ারটি আমরা উপরে তুলে দিব। লেয়ারটি যদি আমরা উপরে তুলে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এস এ হয়ে গেছে। এখন আমি এখানে এই ব্যাগের উপরে এখন এল ওয়ার্ডটি লিখে নিব। নেওয়ার জন্য টেক্সট থেকে এখান থেকে সিলেক্ট করে আমি এখানে এল ওয়ার্ডটি এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে কন্ট্রোল দিয়ে ট্রান্সফার করে একটু বড় বানিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে আরও একটি লেয়ার নিয়ে নিব। নেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল টেক্সটটি অ্যাড করে ই ওয়ার্ডটি এখানে অ্যাড করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে কন্ট্রোল প্রেস করে আমি এটি আরেকটু বড় করে নিলাম। দেখেন এখানে কিন্তু আমার এখন সেল লেখাটি হয়ে গিয়েছে। এখন আমি এই লেখাতেই এখান থেকে এই লেয়ারগুলো, যে ব্যাগের 4টি লেয়ার রয়েছে, এই ব্যাগের 4টি লেয়ার কিন্তু আমি এখান থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিব।
দেওয়ার পরে এখানে যে সেল লেখাটি রয়েছে এইটাও আমি এখান থেকে সবগুলো এক সাইডে সিলেক্ট করে আমি এখান থেকে গ্রুপ বানিয়ে দিব। এখন গ্রুপ 2 হচ্ছে টেক্সট, যেটা হচ্ছে সেল লেখা ছিল, আমি এখানে সেল লিখে দিলাম, এবং গ্রুপ 1 যেটি রয়েছে সেটি আমি এখানে ব্যাগ লিখে দিলাম। তাহলে আমাদের এই গ্রুপের মধ্যেই আমরা ইন্ডিভিজুয়ালভাবে আমরা লেয়ারগুলো পেয়ে যাব, এবং পরবর্তীতে আমাদের এডিট করার ক্ষেত্রে বা যদি কোনো কিছু বাদ বা কোনো কিছু যোগ করতে হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজে সেটি করে ফেলতে পারবো। এখন এখানে আপনারা কত % অফ দিতে চাচ্ছেন, সে ফর এক্সাম্পল এখানে আমরা 50% সেল অফ দিতে চাচ্ছি, তাই না? তাহলে এখানে 50 দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে পার্সেন্টেজটি এখান থেকে নিয়ে দিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা যদি এই ফ্রন্টটি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে একটি পছন্দ মতন একটি ফ্রন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমরা এই ফ্রন্টটি এখানে রাখবো, দুঃখিত, আমরা এই ফন্টটি এখান থেকে রাখতে চাই। এখন আমরা এই ফন্টটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা যদি ফন্টটি একটু বড় করে দেই, দেওয়ার পরে আমরা এখান থেকে মিডিল পজিশনে বসিয়ে দিলাম। এখন দেওয়ার পরে আমরা মনে আছে আপনাদের আমি যার একটি গিফট বক্স এখানে রেখেছিলাম, এখন আমি যদি চাই যে এই গিফট বক্সটি আমি আমার ওই ইমেজের মধ্যে ইউজ করব, সেক্ষেত্রে এটাকে আমার পিএনজি বানাতে হবে। পিএনজি ইমেজটা সিলেক্ট করার পরে আমরা আমাদের ওই ইমেজের মধ্যে এই ইমেজটা নিয়ে যাব। সেটি করার জন্য আমরা পিএনজি বানিয়ে নিচ্ছি এই ইমেজটাকে পিএনজি করে নেওয়ার পরে আমরা আমাদের মেইন ইমেজের মধ্যে এই ইমেজটাকে নিয়ে যাব। এখন এখান থেকে আমি একটু ছোট করে নিচ্ছি, নিয়ে এখন দেখেন আমি এই ইমেজটাকে কিন্তু আমি চাইলে এখানে বসিয়ে দিতে পারি। একটু ঘুরিয়ে দেই। এখন এই সেম ইমেজটাকে আমি Ctrl+J দিয়ে আরেকটি লেয়ার বানিয়ে নিব। নেওয়ার পরে এটি প্রেস করে আমি একটি ফ্লিপ করে দিব। দেওয়ার পরে এটা আরেকটু ছোট করে দিচ্ছি। যদি আমি এখন এভাবে দেই, দেখেন আমার এখানে কিন্তু সেল অফ লেখাটি এখানে চলে আসলো। এখন এখানে যদি আমি একটু টেক্সট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আরেকটি লেয়ার নিব। নেওয়ার পরে টেক্সট থেকে এখানে অ্যাড করব সিলেক্টেড দেখুন আমি এখানে টেক্সট অ্যাড করে দিলাম সিলেক্টেড প্রোডাক্ট, অর্থাৎ নির্দিষ্ট প্রোডাক্টের উপরে আমরা ডিসকাউন্ট এখানে দিতে যাচ্ছি, সেটি আমরা এখানে লিখে দিলাম। এখন দেওয়ার পর আমরা চাইলে এখানে একটা স্টার বসিয়ে দিতে পারি, যার মাধ্যমে আমরা কিন্তু খুব স্পষ্টভাবে অন্যকে বুঝিয়ে দিতে পারি যে এটি নির্দিষ্ট কিছু পণ্যের উপরেই এই ডিসকাউন্টটি থাকবে। এখন আমরা চাইলে এই লেখাটি লাল কালার দিতে পারি, অথবা আমরা এই লেখাটি ইয়েলো কালার দিতে পারি। দেখেন একদম খুব ইজিভাবে আমাদের এই প্রোডাক্টের প্রমোশনাল ইমেজটি তৈরি হয়ে গেল। এখন আপনারা চাইলে এই ইমেজটা সেভ করে আপনাদের প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি একদম বেসিকভাবে কোনো এক্সট্রা ঝামেলা ছাড়া একদম সহজ উপায়ে কিভাবে আপনারা একটি প্রোডাক্টের প্রমোশনাল ইমেজ তৈরি করতে পারেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে আমার এই সিস্টেমটি ফলো করে আপনাদের নির্দিষ্ট ইমেজ আপনারা তৈরি করে নিতে পারেন। এখন এই ইমেজটি তৈরি করার পরে আপনারা এখান থেকে ফাইলে যাবেন, গিয়ে এক্সপোর্ট অ্যাজ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রেড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে গ্রেড অপশনটি আপনারা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ইমেজের কোয়ালিটিটা ভালো থাকবে। এখন আপনারা যদি এখানে এক্সপোর্ট করার পরে সেভ করেন, এখন আমি ইমেজটা একটু দেখে নেই ইমেজটা কেমন হলো। এই ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, ইমেজটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। যদিও আমি একদম নর্মাল যেভাবে সেভাবে প্রসেস অনুযায়ী দেখিয়ে দিয়েছি। আশা করি ইমেজটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন আল্লাহ হাফেজ।